আসসালামু আলাইকুম। এবার আমরা এসওএমের স্যারের বই থেকে 10-2 অনুশীলনীর 6-5 নম্বর অঙ্কটা করব। এখানে 1 - sin θ ভাগ 1 + sin θ আছে। তাহলে আমরা নিচের দ্বারা অনুবন্ধী দেওয়া আবার গুণ করবো। তাহলে উপরে যা আছে নিচে যা আছে লিখে নিয়ে গে 1 - sin θ 1 + sin θ যেটা ছিল ওইটি লিখছি। এখন নিচের বিপরীত দিয়ে গুণ করবো। তাহলে 1 + sin θ আছে আর বিপরীত হচ্ছে 1 - sin θ। এটা উপরেও গুণ করবো 1 - sin θ dθ। ঠিক আছে, তাহলে 1 - sin θ dθ 1 - sin θ 1 - sin θ তাহলে 1 - sin θ হোল স্কোয়ার আর a + b এর মানে বিষয়টা বসছে। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে সাইন স্কোয়ার থিটা সাথে dθ। তাহলে এখন আমাদের নিচে কি হবে 1 স্কোয়ার তো 1 1 - sin স্কোয়ার থিটা হলো cos স্কোয়ার থিটা আর 1 - sin থিটা আমরা ভাঙাই নিই স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা পড়ছে স্কোয়ার মাইনাস 2 × 1 × sin থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তাহলে হইতেছে dθ। তাহলে 1 স্কোয়ার মাইনাস 2 তাহলে 1 স্কোয়ার তো 1ই 1 আমরা আলাদা করে দেবো, এটার সাথে ভাগ করবো, এটার সাথে ভাগ করবো, এটার সাথে ভাগ করবো। সবগুলো যদি আমরা আলাদা করে দিই তাহলে 1/a cos স্কোয়ার থিটা 1 স্কোয়ার তো 1 1 ভাগ cos স্কোয়ার 2 আর সাইন থিটা ভাগ cos স্কোয়ার থিটা। এটাকে আমরা একবার আলাদা করে লিখবো। তাহলে প্রথমে 1 ভাগ cos স্কোয়ার মানে দুইটা cos গুণ আছে, তাহলে একটা cos লিখবো ইন্টু আরেকটা cos এই জায়গায় রাখবো আর সাইন থিটা এখন দিব প্লাস এখন এই যে সাইন স্কোয়ার থিটা ভাগ cos স্কোয়ার থিটা। শেষ dθ। তাহলে ইন্টিগ্রেশন অফ এই জায়গায় কি হচ্ছে 1/cos স্কোয়ার হচ্ছে sec স্কোয়ার থিটা মাইনাস 2 1/cos মানে sec থিটা সাইন ভাগ cos মানে tan থিটা আর এনে সাইন স্কোয়ার ভাগ cos স্কোয়ার tan স্কোয়ার থিটা। উপরে মুছতে হবে। আমাদের কি হবে মুছে দিই। তাহলে এটাই লিখতে হবে আবার আপাতত sec স্কোয়ার থিটা মাইনাস 2 sec থিটা tan থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন তো নাই, এই জন্য আমাদের লিখতে হবে tan স্কোয়ার থিটার পরিবর্তে sec স্কোয়ার থিটা মাইনাস 1 কারণ tan স্কোয়ার থিটা sec স্কোয়ার থিটা হলো 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাহলে শুধু tan স্কোয়ার থিটা ও sec স্কোয়ার থিটা মাইনাস 1। আচ্ছা, তাহলে আমরা এই জায়গায় দিয়ে দিলাম ব্র্যাকেট dθ। তাহলে আমাদের মোটমাট যোগফল কি দাঁড়ালো এনে একটা sec স্কোয়ার থিটা এনে একটা sec স্কোয়ার থিটা মিললা 2 sec স্কোয়ার থিটা আর 2 sec থিটা tan থিটা আর একটা 1। এই হলো যোগফল শেষ। আমি ইন্টিগ্রেশন করে দিই আলাদা করে। ইন্টিগ্রেশন অফ 2 তো 2 থাকবেই, ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার থিটা কি tan থিটা আর এখানে 2 থাকবে, ইন্টিগ্রেশন অফ sec থিটা tan থিটা হলো sec থিটা আর ইন্টিগ্রেশন অফ এই 2 থিটা যখন গুণ করে দেবো সাথে তাহলে মাইনাস ইন্টিগ্রেশন অফ থিটা হবে প্লাস সি। আশা করি সকলে বুঝতে পারছ। এরপরে আমরা 6 একটা করি।
ছয় নম্বরে না করলে চলবে, আমরা 7 নম্বরে চলে যাব। 7 নম্বরে 7 নম্বরে কি আছে, 2x + 1 ভাগ 2x + 3 dx। এরকম থাকলে আমাদের কি করতে হবে, নিচেরটার মতোই উপরে লিখে পড়ব। নিচেরটাকে লিখে নিই 2x + 3, নিচেরটার মতোই উপরে লিখবো, তাহলে 2x + 3 লিখবো। +1 ছিল +3 হয়ে গেছে, -2 দিয়ে দেব dx, এখানে আলাদা করে দেব। 2x + 3 এইটুকু আলাদা করবো, এইটুকুর সাথে একটু ব্র্যাকেট লাগবে, আর মাইনাস এই 2 ভাগ নিচেরটা এইটুকু আলাদা করে দেব dx। তাহলে ইন্টিগ্রেশন এটা কাটা গেলে 1 থাকবে, আর এনে 2 নিচেরটা থাকবে। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন অফ 1 আলাদা করে দিই, ইন্টিগ্রেশন অফ 1 আর dx মিলা ইন্টিগ্রেশন অফ dx, আবার ইন্টিগ্রেশনের সাথে ইন্টিগ্রেশন অফ 2 ভাগ 2x + 3 dx। তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে, এটা হবে x, আর এটা হবে নিচ অন্তরীকরণ করলে নিচেরটা কত হবে, 2x অন্তরীকরণ করলে 2 হবে, আর নিচেরটার অন্তরীকরণ করলে 0, 3 অন্তরীকরণ করলে 0, অর্থাৎ পুরো নিচেরটা অন্তরীকরণ করলে 2 হবে, যা উপরে আছে। তাহলে আমরা সূত্র হলো লন অফ নিচেরটা কি আছে, মডুলাস দিয়ে লিখতে হবে +3, এটা একটা সূত্র। যখন নিচের অন্তরীকরণ করলে উপরেরটা সমান হবে, তাহলে ইন্টিগ্রেশন হবে লন অফ নিচেরটা, এটাই সূত্র। আশা করি সকলে বুঝতে পারছো। এখন আমরা সাথে 2 নম্বরটা করব, 2 নম্বরটা এরকম প্রসেসে, নম্বরটা কি আছে, ইন্টিগ্রেশন অফ উপরে হইতেছে x + 35, নিচে হলো x - 25 dx হয়ে গেল। তাহলে আমরা কি করব, ইন্টিগ্রেশন অফ নিচেরটার মতো উপরে লিখবো, x - 25 আছে, এখানে x - 25 আছে, তাহলে আর কত লিখলে +35 থাকবে, সম্ভবত 60 dx। 60 থেকে 25 বিয়োগ দিলে আমাদের +35 থাকবে। তাহলে আবার আগের মতো আলাদা করে দিব, তাহলে x - 35 ভাগ x - 25 ভাগ x - 25 প্লাস এখানে 60 আছে, তাহলে 60 ভাগ x - 25 dx। তাহলে আবার ইন্টিগ্রেশন আলাদা করে দিই, আর এটা ভাগ করলে 1, ইন্টিগ্রেশন অফ 1 নিচে 1 হবে, প্লাস এখানে 60টা আমরা আলাদা করে দেব, 1/x - 25 লিখব dx। দিকটা আলাদা করে দিই, ইন্টিগ্রেশন অফ 1 আর dx একসাথে, তাহলে ইন্টিগ্রেশন অফ dx, আবার এই 60 আলাদা করে দেবো, ইন্টিগ্রেশন অফ x - 25, এটার সাথে dx দিয়ে দেবো আলাদা করে। ইন্টিগ্রেশন কী হবে, ইন্টিগ্রেশন অফ dx হচ্ছে x + 60 বা 60, এটা কি হবে, x এর অন্তরীকরণ করলে বা ডিফারেন্সিয়াল করলে 1, আর এটা ডিফারেন্সিয়াল করলে 0, অর্থাৎ পুরোটা অন্তরীকরণ বা ডিফারেন্সিয়াল করলে 1, যেটা উপরে আছে। তাহলে আবার আগের মতো লন অফ নিচেরটা,
নিচেরটা কি এক্স মাইনাস 25 মডুলাস দিতে হবে প্লাস সি। আশা করি সকলে বুঝতে পারছো। আচ্ছা, তাহলে 7 নম্বরটা শেষ। এবার আমরা 8 নম্বর থেকে একটা করব। নম্বরে একটা করলেই সবগুলো একই নিয়ম। 8 নম্বরটা কি? 8-এর একটা করবো। তাহলে নিচে আছে কি ডিএক্স, মাঝখানেরটা করি তাহলে বুঝতে সহজ হবে, অথবা একটা করি এক্স প্লাস 1 রুট ওভার এক্স প্লাস 2 রুট ওভার ডিএক্স। এরকম থাকলে আমরা কি করব, নিচের ডার অনুবন্ধী দেওয়া উপরে নিচে গুণ করব। তাহলে আগে যা ছিল লিখে নেই, এক্স প্লাস 1 রুট ওভার পরে এক্স প্লাস 2 রুট ওভার। তাহলে এর বিপরীত দেওয়া উপরে নিচে আমরা গুণ করব। তাহলে আবার রুট ওভার এক্স প্লাস 1 রুট ওভার এক্স প্লাস 2। আচ্ছা, পরে আবার অনুবন্ধ দিচ্ছে রুট ওভার এক্স প্লাস 1 রুট ওভার, অনুবন্ধ হয় নাই তো মাইনাস দিতে হবে এক্স প্লাস 2। তাহলে আমাদের কি হবে, এখন আমরা কি করব, নিচে কি সূত্র বললো, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে স্কোয়ার রুট ওভার এক্স প্লাস 1 স্কোয়ার মাইনাস রুট ওভার এক্স প্লাস 2 স্কোয়ার হবে। আর উপরে যা আছে তাই থাকবে, এক্স প্লাস 1 রুট ওভার এক্স প্লাস 2 রুট ওভার ডিএক্সটা দিতে হবে। তাহলে নিচে কি থাকলো, নিচে রুট ওভার যদি আমরা বর্গ করলেও রুট ওভার উঠে যাবে, তাহলে এক্স প্লাস 1, এখানে বর্গ করলে রুট ওভার উঠে যাবে, তাহলে মাইনাস আছে, তাহলে এক্স মাইনাস মাইনাস প্লাস মাইনাস 2, আর উপরে রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস রুট ওভার এক্স প্লাস 2 ডিএক্স। তাহলে আমাদের কী হবে, নিচে তাহলে কোনো এক্স থাকতেছে না, প্লাস এক্স মাইনাস এক্স দুইটাই কাটা, প্লাস 1 থেকে মাইনাস 2 গেলে মাইনাস 1, আর উপরে যা আছে তাই থাকবে। ওটাকে আমরা পাওয়ার হিসেবে লিখতে পারি এক্স প্লাস 1 টু দি পাওয়ার হাফ, এটা এক্স প্লাস 2 টু দি পাওয়ার হাফ। আমি মাইনাস দেওয়া যখন আমি গুণ করে দিব, উপরে ভাগ করে দিব, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। জাস্ট আমরা উপরে করি, আচ্ছা তাহলে উপরে আমরা কী করবো, মাইনাস যখন আমরা এটা ভাগ করে দেবো, তাহলে এটা মাইনাস এটা প্লাস, প্লাস এটা আমরা আগে লিখবো, অর্থাৎ এক্স প্লাস 2 এটা প্লাস হয়ে গেল, এটা দুবার হাফ, আবার এই মাইনাস এটা মাইনাস হবে, মাইনাসটা পরে লিখলাম এক্স প্লাস, এটা ইন্টিগ্রেশন সেকেন্ড ব্রেকেট দিয়ে একটা, অথবা ইন্টিগ্রেশন আলাদা করে দিই, ইন্টিগ্রেশন আলাদা করে দিলাম ডিএক্স, ইন্টিগ্রেশন আলাদা করে দিলাম এক্স প্লাস 1 টু দি পাওয়ার হাফ ডিএক্স। তাহলে কি হলো, পাওয়ার হাফ ইন্টিগ্রেশনের পাওয়ার তার কত হলো, এক্স প্লাস 2 টু দি পাওয়ার হাফ প্লাস 1 ভাগ হাফ প্লাস 1, এই জায়গায় এক্স টু দি পাওয়ার
এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার কত হবে হাফ প্লাস ওয়ান ভাগ হাফ প্লাস ওয়ান প্লাস সি। কাজ করলেই হইলো, তাহলে নিচে 3/2 হবে। এখানেও এক্স প্লাস টু টু দি পাওয়ার 3/2, এই জায়গাও এক্স প্লাস ওয়ান টু দি পাওয়ার 3/2 প্লাস সি। তাহলে কাজ শেষ। এইটুকুই। তাহলে আমাদের এটা খেলে উপরে উঠবে, এটা খেলে উপরে উঠবে, তাহলে শেষ। তাহলে উপরে উল্টে যাবে, 2/3 হয়ে যাবে, সাথে যা আছে তাই থাকবে, মাইনাস এক্স প্লাস ওয়ান 3/2 প্লাস সি। এটা উপরে উঠবে 2/3। আশা করি সকলেই বুঝতে পারছো। এইভাবে আমরা 10-2 অধ্যায়টা পুরোটা শেষ করলাম। এর পরবর্তীতে 10-3 অধ্যায় আমরা শুরু করবো ইনশাআল্লাহ।